এই যে তোমার একাডেমি, সেই একাডেমিতে এখন প্রচুর স্টুডেন্ট তাদের কাজকর্ম করছে এবং আমি শুনেছি তারা বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত হয়ে আজকে তারা স্বনির্ভর হয়েছে। এই একাডেমির আগামী 25-26-এর উদ্দেশ্য কি, এবং তোমার একাডেমি যেহেতু 5 বছর পূর্ণ হবে, তোমার সেই পরিকল্পনা কি যদি আমাদের দর্শকদের বল। যেহেতু এখন 5 বছর ধরে আমি ক্লাসেস করাচ্ছি, তো আমার এখন প্রচুর স্টুডেন্ট, অনলাইন অফলাইন প্রচুর স্টুডেন্ট, তো তাদেরকে একটা প্লেসমেন্ট আমি করিয়ে দিতে চাই। তো এমনি একটা প্লেসমেন্ট আমি অনেক ধরনেরই করিয়ে দিই। যারা চাকরি করতে ইচ্ছুক সেক্ষেত্রে আমরা চাকরির ব্যবস্থা আছে, যারা একাডেমিক খুলে ট্রেনিং নিতে চায় সেরকমভাবে হেল্প করি, যারা হোম বেকার্স রূপে অর্ডার নিয়ে কাজ করতে চায় সেটাও করি, প্লাস তাদের যে আর্টিস্টিক লেভেলের যে আমি কোর্সগুলো করাচ্ছি, তো তাদের আর্টিস্টিককে একটা মাত্রা দেওয়াটা আমি মনে করি খুব জরুরি। তারা দুনিয়ার সামনে যাতে নিজের ট্যালেন্টকে শো করতে হয়, এই জন্য আমি চাইছি যে একটা, যেহেতু একটা 5 বছর পূর্ণ হয়েছে, তার এক সেলিব্রেশন, প্লাস তাদেরকেও একটা লেভেলে পৌঁছে দেওয়ার জন্য আমি একটা কলকাতার মধ্যে একটা কম্পিটিশনের আয়োজন করার খুব ইচ্ছুক রাখি। ওটা একটা আপাতত প্ল্যানিং আমি করছি, তো দেখা যাক ওটার রেজাল্টটা কি হয়। সবার ভালোবাসা সাপোর্ট থাকলে আমি নিশ্চয়ই সফল হব। তো এই কম্পিটিশনের মাত্রাতে তাহলে কি হবে, যারা নিজের মাত্রা খুঁজে পাচ্ছে না বা দুনিয়াকে নিজের ট্যালেন্টকে দেখাবার সুযোগ সবাই চায়, তো সেই জন্য এই উদ্যোগটা নেওয়ার আমার আপ্রাণ চেষ্টা আছে, আমি করে যাচ্ছি এবং সকলের আশীর্বাদ ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই পারবো। আর আগামীকালে আমি এমন অনেক ধরনের প্রজেক্ট বানাতে চলেছি বা করতে চলেছি যেগুলোতে প্রচুর প্রচুর মেয়েকে আমি হেল্প করতে পারবো, যাতে তারা সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে মাথা উঁচু করে নিজেকে বাঁচতে শিখবে। তার মৌসুমীর ঝুলিতে প্রচুর স্বীকৃতি এসছে, স্বীকৃতিগুলো আমরা জানি, আমাদের দর্শকদের আমরা জানাতে চাই যে সেই স্বীকৃতিগুলো যেটা মৌসুমী অলরেডি প্যাকড আপ করে রেখেছে, সেগুলো যদি একটু মৌসুমী বলে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কোশ্চেন করার জন্য। হ্যাঁ, এই বছর GNHI গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের তরফ থেকে একটা ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন রাখা হয়েছিল, যেখানে বড় বড় দিগ্গজ মাস্টার শেফরা এসেছিলেন। যেমন সবার পরিচিত মাস্টার শেফ সঞ্জীব কাপুর, মাস্টার শেফ কুনাল কাপুর এবং মাস্টার শেফ লরেন্স গোমস, এত বড় বড় দিগ্গজ মাস্টার শেফরা সেখানে ছিলেন এবং তাছাড়া ইন্টারন্যাশনাল বড় বড় আরও মাস্টার শেফরা সেখানে ছিলেন। এটা বলতে পারেন কলকাতার মধ্যে সব থেকে বড় একটা ফুড কম্পিটিশন ছিল, যেখানে এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে, যেখানে শুধু আমাদের ইন্ডিয়া থেকে না, দেশ বিদেশের মানে পুরো ওয়ার্ল্ড থেকে কম্পিটিটররা এখানে এসেছিল তাদের নিজেদের আর্ট প্রদর্শন করার জন্য। তো সেখানে অনলি আমি লেডি জাজ হিসাবে ইনভাইটেড ছিলাম। তো ওনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি এবং তাদের কাছ থেকে আমি নিজেও অনেক কিছু শিখতে পেরেছি এবং অ্যাজ এ জাজ হিসাবে ইনভাইটেড থাকার জন্য সেখানে বিশেষভাবে আমাকে সম্মানিত করা হয় এবং সেখানে যারা কম্পিটিটররা ছিল তাদের সাথেও আলাপ পরিচয় করে সম্মানিত হয়ে আমি ভীষণভাবে খুশি। এটা আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। তাছাড়াও নেক্সট প্রচুর কম্পিটিশন আমাদের দেশে এবং দেশের বাইরেও হতে চলেছে, সেখানেও আমি অ্যাজ এ জাজ হিসাবে ইনভাইটেড আছি, পরবর্তীকালে আপনারা সবাই দেখতে পাবেন। আর আমি ভীষণ গ্রেটফুল হতে চাই মানে সবার কাছ থেকে, আর থ্যাঙ্কফুল হতে চাই পুরো ইউনিভার্সের কাছে, ব্রহ্মাণ্ডের কাছে, যে সবার সাপোর্ট না থাকলে, ভালোবাসা না থাকলে হয়তো আমি এতদূর পৌঁছাতাম না। তো কলকাতার মধ্যে আমাদের মহান নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তার হাত থেকে বেস্ট একাডেমির অ্যাওয়ার্ডটা আমি জয়ী হয়েছি, প্রাপ্ত করেছি। সেই জন্য আমি গ্রেটফুল আমার সমস্ত স্টুডেন্টদের, আমার আত্মীয় পরিবার বন্ধু বান্ধবদের কাছে এত বড় সুবর্ণ সুযোগ আমাকে করে দেওয়ার জন্য। এই জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। মৌসুমীর কথায় এবং মৌসুমীর পরিভাষায় কে আমরা কুর্নিশ জানাই। আজকে নারীর জন্য ওর যে ভাবনা এবং সেই ভাবনাকে আরও সমাজের বিভিন্ন দিকে তুলে ধরার যে প্রচেষ্টা, মৌসুমী ভাদুরীর একাডেমি সেটা আগামীতে সাফল্য লাভ করবেই, কেননা এত মানুষের আশীর্বাদ ভালোবাসা এই মানুষটিকে আরও ওপরে নিয়ে যাবে। নারীদের জন্য এই ভাবনাটা নিজের জীবনের একটা কঠিন অধ্যায় পার করার পরেই কি এটা মনে হয়েছে যে প্রত্যেকটা নারী আজকে আমার একাডেমির মাধ্যমে স্বনির্ভর হতেই হবে? অ্যাকচুয়ালি ঠিক যে পুরোপুরি সেটাও একটা যেমন অনেকটা সত্য, আবার অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি
মানে ওয়ার্কিং ওম্যান বলতে পারেন। ছোটবেলা থেকে আমি যখন মাধ্যমিকে পড়ি তখন নিজে টিউশন করে পড়াশোনা খরচা চালাতাম। আমার ছোটবেলা থেকে বাবা নেই, বাবা মারা গেছে, আমরা 4 ভাই বোন, মা আমাদের একা মানুষ করেছে। তো এই জন্য আমি ছোটবেলা থেকে নিজেরটা নিজে করা শিখে নিয়েছি। 4 ভাই বোনকে মানুষ করা, তাদের পড়াশোনার খরচা চালানো, এভরিথিং আমিই করেছি বলতে পারেন। হ্যাঁ, আমি একজনের নাম অবশ্যই নেব, আমার মাসি পুতুল মিত্র, আর আমার মা রেবা ভট্টাচারী, আমার ভাই দেবাশিস ভট্টাচারী, আর আমার হাজবেন্ড হচ্ছে শুভ্রনীল ভাদুরী, আর আমার মেয়ে অদ্রিজা ভাদুরী। এদের যদি সাপোর্ট না থাকতো তাহলে কিন্তু আমি কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তাছাড়া আমার শ্বশুর বাড়ির লোকজন আছে, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি, আমার দেওর, জা, ননদ, এরা সকলেই কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড সাপোর্ট করে। পাড়া পড়শি, আত্মীয় স্বজন, এভরি যত আমার বন্ধু বান্ধব আছে সকলে প্রচন্ড সাপোর্ট করে। তো ছোটবেলা থেকে যেহেতু একটা ভেতরে আগুন, আমার মধ্যে একটা প্রচন্ড ভাবে উইল পাওয়ার কাজ করে, যে আমি যদি একবার ভাবি এটা করব মানে করবই, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আর ভেতরে একটা আগুন জ্বলতে থাকে যে আমাকে বিশেষ কিছু করতে হবে, আমার এই জন্মটা বিশেষ কিছু করার জন্যই হয়েছে। এই উদ্যোগটা ছোটবেলা থেকে আমি ফিল করতাম, এই এনার্জিটা। তো যার ফলে যখন আমি কলেজ পাস করি, তারপর আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করি, করার পর আমি চাকরিও করেছি, প্লাস তারপরে আমি নিজের বুটিক খুলি। তো তখন আমার বুটিক ছিল, বেশ বড় ভালো নামকরাই বুটিক হয়েছিল, কিন্তু বিয়ের পরে বাচ্চা হয়ে যাওয়ার পর ওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তারপর আমার বাচ্চা যখন একটু বড় হয় তখন আমি এইটা নিয়ে পড়াশোনা করে তারপরে আমি আবার, যেহেতু আর্টিস্টিক লাইন আমি আগের থেকেই আছি, আমি নিজে একজন আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার ছিলাম, এই জন্য আর্টিস্টিক লাইনে এসেছি। এই জন্য আমার কেকটা তখন বেকিংটা খুব ভালো লাগতে শুরু করে, আমি এই জন্য আবার সেই বেকিংয়ের ইয়েটাই মানে ফ্যাশনের ইয়েটা আমি আবার কেকের মধ্যেও ইনক্লুড করে দিই। সত্যি এই কথাটা যে একটা ট্যাবু আছে না, আমরা নারী আমরা পারি, সত্যি একেবারে সেটা আজকে এই ছোট্ট এপিসোডের মাধ্যমে প্রমাণিত হলো, এবং বারবার সেই প্রমাণিত হওয়ার জন্য টুডে স্টোরি ব্র্যান্ডিংয়ে আমরা আসব এই প্রতিভাময়ী নারীদের কাছে, যারা সমাজের একটা জায়গায় রয়েছে এবং তাদেরকে সবাই চিনুক জানুক এবং তাদের কাজকে সবাই কুর্নিশ জানায়। আমরাও টুডে স্টোরি ফ্যামিলির তরফ থেকে মৌসুমী ভাদুরীকে কুর্নিশ জানাই তার কাজের জন্য, তার একাডেমির জন্য, এবং শত শত স্টুডেন্ট যারা আছে এই একাডেমিতে তাদের জন্য আগামী শুভেচ্ছা। আপনারা যারা ওপরে রয়েছেন তারা আর দেরি না করে অবশ্যই মৌসুমী ভাদুরীর সঙ্গে যোগাযোগ করুন এবং অবশ্যই একাডেমিতে জয়েন করুন এবং নিজে স্বনির্ভর হন। আজকে আমরা ছিলাম শেফ মৌসুমী ভাদুরীর সঙ্গে টুডে স্টোরি ব্র্যান্ডিংয়ে। আগামীতে আবার দেখা হবে এরকমই কোনো একটা স্লটে। নমস্কার।